কখনো কি ভেবে দেখেছেন ইতিহাসের এমন কিছু রাজনৈতিক মুহূর্ত আছে যা গোটা পৃথিবীকে চিরদিনের জন্য বদলে দিয়েছে মানে এমন সব সিদ্ধান্ত বা ঘটনা যার আগে পৃথিবীটা ছিল একরকম আর পরে সম্পূর্ণ অন্যরকম। চলুন আজ আমরা ইতিহাসের সেই সব যুগান্তকারী বাঁকগুলোতেই একবার ঘুরে আসি। কিন্তু প্রশ্নটা তো এখানেই, তাই না? কিভাবে মাত্র একটা রাজনৈতিক পদক্ষেপ পুরো বিশ্বকে এতটা আমূল বদলে দিতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আজ ৩টি ঐতিহাসিক ঘটনার গভীরে যাব। তো আমাদের এই যাত্রার প্রথম স্টপ প্রাচীন গ্রিস, যেখানে এমন একটা ধারণার জন্ম হয়েছিল যা সেই সময়ের মানুষ সত্যি বলতে কল্পনাও করতে পারত না, আর সেটা হলো অ্যাথেনীয় গণতন্ত্র। পার্থক্যটা আকাশ পাতাল। ভাবুন একবার, আগে কি ছিল? রাজতন্ত্র, মানে একজনের শাসন, যেখানে ক্ষমতা আসত বংশ পরম্পরায়, আর সাধারণ মানুষ তারা ছিল শুধুই প্রজা। আর ঠিক এর বিপরীতে এলো গণতন্ত্র, যেখানে ক্ষমতাটা চলে এলো সাধারণ মানুষের হাতে, আর প্রজারা হয়ে গেল নাগরিক। আর এই আইডিয়াটার নামটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, ডেমোক্রাতিয়া। এটা আসলে দুটো গ্রিক শব্দ মিলিয়ে তৈরি। একটা হলো ডেমোস, মানে সাধারণ মানুষ, আর আরেকটা হলো ক্রেটোস, মানে ক্ষমতা বা শাসন। সোজা কথায় জনগণের শাসন। আর এটাই ছিল আসল গেম চেঞ্জার। মানে ইতিহাসেই প্রথমবার রাজনৈতিক ক্ষমতাকে আর জন্মগত অধিকার হিসেবে দেখা হচ্ছে না, বরং এটা হয়ে গেল জনগণের দেওয়া একটা দায়িত্ব, একটা আমানত। ভাবা যায়, সেই সময়ের জন্য এটা ছিল প্রায় অবিশ্বাস্য একটা চিন্তা। আচ্ছা, এবার আসা যাক এমন একটা বিপ্লবের কথায় যা শুধু আগুনই ঝরায়নি, বরং জাতি বা নেশন শব্দটার মানেটাই পাল্টে দিয়েছিল। হ্যাঁ, আমরা কথা বলছি ফরাসি বিপ্লব নিয়ে। ফরাসি বিপ্লবকে একটা ঝড় বললে আসলে কম বলা হয়। এটা ছিল রীতিমতো একটা সাইক্লোন। ভাবুন তো, মাত্র ১০ বছরের মধ্যে কি হলো। ১৭৮৯-এ বাস্তিল দুর্গের পতন দিয়ে শুরু, তারপর হুড়মুড়িয়ে রাজতন্ত্র শেষ, এরপর এলো সেই ভয়ঙ্কর সন্ত্রাসের রাজত্ব, আর সবশেষে নেপোলিয়নের ক্ষমতা দখল। কি অবিশ্বাস্য গতিতে সবকিছু বদলে যাচ্ছিল। কিন্তু এত রক্ত, এত অস্থিরতার মাঝেই জন্ম নিল এমন একটা লাইন যা আজও আমাদের পথ দেখায়। মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং সমান অধিকার নিয়ে বেঁচে থাকে। এই একটা কথাই যেন পুরো বিপ্লবের মূল মন্ত্র হয়ে উঠেছিল। তাহলে মূল পরিবর্তনটা কোথায় হলো? আইডিয়াটাতেই। দেশ বা জাতি এখন আর কোনো রাজার পার্সোনাল প্রপার্টি নয়, এটা এখন সমান অধিকারের সব নাগরিকের একটা সম্মিলিত পরিচয়। সবসময় কি বিপ্লব বা যুদ্ধ ইতিহাস বদলে দেয়? না, মাঝে মাঝে একটা সাধারণ চুক্তি, কয়েকটা সই পুরো পৃথিবীর চেহারাটাই পাল্টে দিতে পারে। আর ঠিক এমনটাই করেছিল ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি। তো ১৬৪৮ সালের এই চুক্তিতে কি ছিল? মূলত ৩টে বড় বড় নিয়ম ঠিক করা হয়েছিল। ১. প্রত্যেকটা দেশ নিজের এলাকায় নিজেই বস, এটাই রাষ্ট্রীয় সার্বভৌমত্ব। ২. আইনের চোখে সব দেশ সমান, কেউ বড় কেউ ছোট নয়। আর ৩. এক দেশ আরেক দেশের ঘরের ব্যাপারে নাক গলাবে না। সিম্পল। এর এফেক্টটা ছিল বিশাল। আসুন একটু তুলনা করে দেখি। এই চুক্তির আগে পৃথিবীটা কেমন ছিল? ক্ষমতা ছিল ছড়ানো ছিটানো, মানে বিভিন্ন সাম্রাজ্য আর চার্চের হাতে। বর্ডারগুলো ছিল বেশ অস্পষ্ট, আর মানুষ অনুগত থাকত হয় ধর্মের কাছে, না হয় কোনো রাজবংশের কাছে। আর চুক্তির পরে কি হলো? ক্ষমতা চলে এলো সরাসরি রাষ্ট্রের হাতে, বর্ডারগুলো হয়ে গেল একদম পাকা, আর মানুষের আনুগত্য চলে গেল নিজের দেশের প্রতি। সোজা কথায় এই একটা চুক্তি আজকের দিনের আন্তর্জাতিক রাজনীতির বলা যায় অপারেটিং সিস্টেমটা তৈরি করে দিয়েছিল, আর তার অনেকটাই কিন্তু আজও চলছে। ঘটনাগুলো তো অনেক পুরনো, তাই না? শত শত বছর আগের। কিন্তু মজার ব্যাপার হলো, এগুলোর প্রতিধ্বনি আজও আমরা শুনতে পাই আমাদের এই আধুনিক বিশ্বেই। কিভাবে? চলেন মিলিয়ে দেখি। মনে আছে সেই প্রাচীন এথেন্সের গণতন্ত্রের কথা? ওয়েল, আজকের দিনে আমরা যে ভোটটা দিই তার গোড়াপত্তন কিন্তু সেই আইডিয়াটাই করে দিয়েছিল। আর ফরাসি বিপ্লবের সেই ঘোষণাটা, মানুষ জন্মগতভাবে স্বাধীন। সেখান থেকেই কিন্তু এসেছে আজকের ইউনিভার্সাল হিউম্যান রাইটস বা সার্বজনীন মানবাধিকারের ধারণা, যা এখন সবার জন্য একটা সুরক্ষা কবচ। আর সেই ১৬৪৮ সালের ওয়েস্টফেলিয়ার চুক্তি? আজকের দিনে আমরা ম্যাপে যে দেশগুলোর বর্ডার দেখি, সেগুলো কিন্তু ওই চুক্তিরই ফল। তো ইতিহাস আমাদের বারবার এটাই মনে করিয়ে দেয় যে একটা রাজনৈতিক সিদ্ধান্ত পৃথিবীকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, ইতিহাসের পাতায় পরের যুগান্তকারী ঘটনাটা কি হতে চলেছে? সেই উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।